প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জেনে অনেক খুশি হবেন যে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ১৪৮৫টি পদে গত ২৪শে মে ২০২৬ খ্রিস্টাব্দে একটা সার্কুলার আসে। বলতে পারেন এটি সমাজসেবা অধিদপ্তরের অন্যতম একটি বৃহৎ সার্কুলার। এই সার্কুলারে ৫২টা ক্যাটাগরি আছে, অর্থাৎ ৫২ ধরনের পদ আছে এবং মোট পদ সংখ্যা হচ্ছে ১৪৮৫টি। এই সার্কুলারটি আবেদন শুরু হতে যাচ্ছে এই সার্কুলারের আন্ডারে আগামী ২রা জুন সকাল ১০টা থেকে, এবং আবেদন শেষ হচ্ছে আগামী ২৩শে জুন বিকাল ৫টায়। আপনারা কিন্তু অবশ্যই সময়ের ভিতরে আবেদন করে ফেলবেন, এবং সার্কুলারও বলা আছে যে শেষ তারিখের পর্যন্ত অপেক্ষা না করে খুব দ্রুতই আবেদন করে ফেলার জন্য তাদেরকে বলা হয়েছে বা আপনাদেরকে বলা হয়েছে। এখন এই সার্কুলারে যেহেতু ৫২টি পদ বা ৫২টি ক্যাটাগরি আছে, সবগুলো ক্যাটাগরি নিয়ে আপনাদের সাথে কথা বলা সম্ভব নয়। আমি কিছু জরুরি ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। প্রধান সহকারী নাম্বার 1 যে কর্মীটা, অর্থাৎ এসআই রাজস্বের যে পদ, প্রধান সহকারী পদ, এই পদের পদ সংখ্যা হচ্ছে 18টি, এবং এটিতে আবেদন করার জন্য যারা বিভাগীয় ক্যান্ডিডেট, অর্থাৎ যারা আপনার অলরেডি সমাজসেবাতে চাকরি করতেছেন, তাদের জন্য 35 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবেন। আর যারা আপনারা নতুন, যারা নিউ কামার, তাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি যদি কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত না হন তাহলে এই আবেদনটা করতে পারবেন না। এর পাশাপাশি আরো কিছু পদ আছে জরুরি। তা হচ্ছে আপনার ধরেন হিসাব সহকারী যে পদটা আছে, এই পদে আপনার এটা আবার অস্থায়ী রাজস্ব পদ। তো এই অস্থায়ী রাজস্ব পদে সংখ্যা হচ্ছে 11টি, এবং এটিতে আবেদনের জন্য আপনাকে বাণিজ্য বিষয়ে অনন্য দ্বিতীয় বিভাগ এবং এই দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে? এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের যে পরীক্ষা আছে তাতে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ যারা সমাজসেবাতে চাকরি করতেছেন চতুর্থ শ্রেণীতে, তাদের এসএসসি পাস হলেই হচ্ছে, এবং তাদের বয়সটা 35 বছর পর্যন্ত থাকবে। আর আপনারা যারা, তারা কিন্তু 32 বছর পর্যন্ত আপনাদের আবেদনের বয়স সীমা। ঠিক আছে? 32 বছরের ঊর্ধ্বে যাওয়া যাবে না। এরপরে যে আছে তা হচ্ছে যে পদটা, তা হচ্ছে নাম্বার 23 সিরিয়ালে, যেটা হচ্ছে কম্পাউন্ডার। এটা হচ্ছে 46টি পদে, এবং এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে ওই স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। বুঝতে পেরেছেন? এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে যদি আপনার সার্টিফিকেট থাকে, তাহলে আপনার এই চাকরিতে আবেদন প্লাস উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এর পাশাপাশি আরো কিছু পদ আছে জরুরি। তো তার মধ্যে একটা পদ হচ্ছে সমাজকর্মী পৌর, অর্থাৎ যারা পৌরসভার যারা বাসিন্দা আছেন তারা এইটাতে আবেদন করতে পারবেন, এবং এটা স্থায়ী রাজস্ব, এবং পদ সংখ্যা হচ্ছে 12টি। এটাতে ইন্টার পাস বা সমমানের পাস হলেই যথেষ্ট। ঠিক আছে? সবচেয়ে বড় যে সার্কুলারটা, তা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী যে পদ, অর্থাৎ 312টি পদের একটা বিশাল একটা সার্কুলার এটা, এবং এটি স্থায়ী রাজস্ব। অর্থাৎ আপনি যদি ইন্টার পাস করেন বা সমমানের কোনো সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন, এবং আপনাকে অবশ্যই ইউনিয়নের বাসিন্দা হতে হবে। আপনার এনআইডিতে আপনার ঠিকানায় ইউনিয়ন থাকতে হবে, পৌরসভা থাকলে হবে না। এর পরবর্তীতে একটি মজার পদ আছে 32 নম্বর সিরিয়ালে, তা হচ্ছে বড় ভাইয়া। এই পদটি অস্থায়ী রাজস্বের একটি পদ, এবং এই পদের সংখ্যা হচ্ছে 25টি। ঠিক আছে? এবং এই পদে আপনাকে ইন্টার পাস করতে হবে, তবে শর্ত থাকবে যে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদধারী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। অর্থাৎ আপনি যদি খেলাধুলাতে কোনো ধরনের কোনো যদি আপনার ভালো ভূমিকা থেকে থাকে, আপনি যদি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে খুব ভালো হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই চাকরিটা সবচেয়ে ভালো হবে। আর আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে, অর্থাৎ খেলাধুলা বা সাংস্কৃতিক প্রতিযোগিতায়, তাহলে আপনি এই চাকরির জন্য বেশি এগিয়ে থাকবেন। এর পরবর্তীতে আরেকটা ধাপ আছে, তা হচ্ছে খালাম্মা। এটি অস্থায়ী রাজস্ব, এবং এর পদ সংখ্যা হচ্ছে 33টি। এটি হচ্ছে আপনার দ্বিতীয় বিভাগে, বুঝতে পেরেছেন? অর্থাৎ অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, আর এখানে ইন্টার পাস আর কি। এবং এখানে শর্ত থাকে যে আপনার খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সনদধারী এবং খালাম্মা পদে বিধবা প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। অর্থাৎ সেক্ষেত্রে যারা বিধবা আছেন তারা এই পদের জন্য সবচেয়ে বেশি যোগ্য হবেন, এবং সাংস্কৃতিক ভাবে যদি বা খেলাধুলায় যদি তাদের পারফরমেন্স ভালো থাকে, তাহলে তারাও এটা হবে। এর পাশাপাশি শিক্ষক আছেন 7 জন, অর্থাৎ এটা অস্থায়ী রাজস্বের, এবং এখানে এই শিক্ষক বলতে ইন্টার যে সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেট বা এই সমমানের যে সার্টিফিকেট আছে তাতে উত্তীর্ণ হলেই হচ্ছে।
এরপরে আছে হচ্ছে ট্রেড ইনস্ট্রাক্টর। এই পদটাও অস্থায়ী রাজস্ব পদ এবং এখানে মোট পদ সংখ্যা হচ্ছে 17টি এবং এখানে ইন্টার পাস তো আছেই, এর পাশাপাশি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটার, ব্রিকলেইং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড রেডিও ট্রেনিং ইন পোল্ট্রি অ্যান্ড লাইভ স্টক, সেলাই, বেদ বা পাটের কাজে প্রশিক্ষণ প্রাপ্ত যদি বা প্রশিক্ষণের সনদ যদি থেকে থাকে তাহলে তারা এই বিষয়ের জন্য যোগ্য হবেন এবং তারাই এই বিষয়ে আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকে যে ভোকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণ প্রদানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তার মানে যারা অলরেডি এই মানে ভোকেশনালের যে কোনো মানে স্কুল বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা অলরেডি মানে আপনার ট্রেনিং দেওয়ান কাউকে, অর্থাৎ যারা ট্রেনিং প্রদান করেন বা ধরেন আপনার যারা এই কোর্সগুলো রানিং করেন তাদেরকে বেশি মানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে আরো কিছু জরুরি পদ আছে, যেমন ধরেন সিরিয়াল নাম্বার 40-এ কারিগরি প্রশিক্ষক উপজেলা। সেক্ষেত্রে এখানে অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো পদের সংখ্যা আছে, তো মোট পদ সংখ্যা হচ্ছে 157টি। বুঝতে পেরেছেন? আপনারা আরো ডিটেল একটু দেখে নিন। এখানে আপনার লাগবে হচ্ছে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনার এসএসসি পাস হলেই হচ্ছে। ঠিক আছে? তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 6 মাস মেয়াদি ট্রেড কোর্স সনদ এটা থাকতে হবে। তবে শর্ত থাকে যে কম্পিউটার চালনায় পারদর্শী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবে। তার মানে যেসব পদে নেওয়া হবে তাদেরকে অবশ্যই কম্পিউটার চালনায় 6 মাসের যে ট্রেনিংটা হয় বা প্রশিক্ষণটা হয় সেখানে একটা সনদ থাকতে হবে এবং যারা কম্পিউটারে খুব ভালো তারাই এই আবেদনটা বা এই আবেদন বা এই পদের জন্য বেশি যোগ্য হবে। বুঝতে পেরেছেন? এর পাশাপাশি আরো কিছু আছে, নিরাপত্তা প্রহরী আছে 15 জন, এটা নিশ্চয়ই আপনারা জানেন যে যোগ্যতা কি, অর্থাৎ 8 পাস। এর পাশাপাশি আছে বাবুর্চি 20 জন, এখানেও 8 পাস। এরপরে আছে আপনার পরিচ্ছন্নতা কর্মী মাত্র 4 জন, এখানেও 8 পাস। এবং সবচেয়ে আরেকটা বড় যে মানে সংখ্যায় মানে লোক নেওয়া হবে আর কি, বা আপনার কর্মী নেওয়া হবে তা হচ্ছে অফিস সহায়ক পদে, অর্থাৎ 20 গ্রেডের যে পদটা আছে অফিস সহায়ক, এই পদে স্থায়ী রাজস্ব পদে 478 জনকে নেওয়া হবে। বুঝতে পেরেছেন? এবং এখানে আপনার দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা বা এসএসসি পরীক্ষায় পাস হলেই হচ্ছে। বুঝতে পেরেছেন? শেষে আর একটা পদ আছে 52 নম্বর সিরিয়ালে, তা হচ্ছে বার্তাবাহক। এটাও স্থায়ী রাজস্ব এবং এটা হচ্ছে 21টি পদ। এখানেও আপনার এসএসসি পাস হলেই যথেষ্ট। বুঝতে পেরেছেন? এরপরে আরো অনেক কিছু বলা আছে, অর্থাৎ কাদের জন্য বয়স শিথিল, কাদের জন্য অর্থাৎ বিভাগীয় প্রার্থী বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য বয়স শিথিল করা হয়েছে। এখন সবচেয়ে বড় বিষয় যা তা হচ্ছে 27 মার্চ 2024 তারিখে যে সার্কুলারটা হয়েছিল এই সমাজসেবার, সেই সার্কুলারে যারা আবেদন করেছিলেন যেসব পদে তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নাই। আর 9 জুন 2024-এ যারা আবেদন করেছিলেন যেসব পদে, বিশেষ করে আপনার ইউনিয়ন সমাজকর্মী, সেই পদে আর আবেদন করার কোনো প্রয়োজন নাই, তাদের আবেদন যেমন ছিল তেমনই থাকবে, তাদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে এই পদগুলোতে আবেদনের জন্য কত টাকা লাগে বা কোথায় কি, তারপর আমি আপনাদের অবগতির জন্য আরেকবার বলতে চাচ্ছি। তা হচ্ছে 1 থেকে 37 নং পদের জন্য 100 টাকা। এরপরে হচ্ছে আপনার অর্থাৎ ভ্যাট সহ আছে আর 12 টাকা, তার মানে 112 টাকা। এবং কর্মিক নং 38 থেকে 52 পদের জন্য 50 টাকা এবং ভ্যাট সহ 6 টাকা মিলিয়ে মোট 56 টাকা। এই সার্ভিস চার্জ জমা দিয়ে আপনারা এই চাকরির আবেদনগুলা করতে পারবেন। বুঝতে পেরেছেন? এবং আবেদনের সিস্টেম নিশ্চয়ই আপনারা খুব ভালো করে জানেন। অর্থাৎ টেলিটকে চলে যাবেন, টেলিটকে যে এই যে ডিএসএস এর যে টেলিটক আছে, এই ডিএসএস টেলিটকে যে আপনারা আপনাদের আবেদন কপিটা ওখান থেকে সংগ্রহ করবেন, অর্থাৎ আবেদন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ সবকিছু সংগ্রহ করবেন। বুঝতে পেরেছেন? আমি যাওয়ার আগে আবারও বলে যাই, আবেদনের তারিখ হচ্ছে 2 জুন 2026 সকাল 10টা হতে আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 জুন 2026 বিকাল 5টা পর্যন্ত। আপনারা কিন্তু অবশ্যই এর ভিতরে সবকিছু সম্পূর্ণ করে ফেলবেন। এবং সবচেয়ে বড় কথা যেটা তা হচ্ছে, যেহেতু সার্কুলারে এটা লেখা নাই যে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না, এটা কিন্তু লেখা নাই, তার মানে বোঝা যাচ্ছে যে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন যদি তার যোগ্যতা থেকে থাকে। বুঝতে পেরেছেন? তো আপনারা সেভাবে আবেদন করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।